মস্তিষ্ক যখন আক্ষরিক অর্থেই না খেয়ে মারা যায়। চলুন হাইপোগ্লাইসেমিয়া নামের এই ভয়ঙ্কর ইমার্জেন্সির পেছনের বিজ্ঞানটা দ্রুত জেনে নেই। ডায়াবেটিক রোগী হয়তো স্বাভাবিক কথা বলছিলেন, হঠাৎ বাক্য শেষ করতে পারলেন না, ঘামতে শুরু করলেন, কারণ মস্তিষ্ক শক্তি হারাচ্ছে। এই বিশ্লেষণ থেকে আমরা জানব ক্লিনিক্যাল হাইপোগ্লাইসেমিয়া ঠিক কেন এমন একটা দ্রুতগামী আর জীবন হুমকিপূর্ণ এমার্জেন্সি। ধরুন নিউমোনিয়ায় আক্রান্ত ৫৮ বছরের এক রোগী ঠিকমতো না খেয়েই র্যাপিড অ্যাক্টিং ইনসুলিন নিয়ে ফেললেন। এরপর কি হবে? হঠাৎ ব্লাড গ্লুকোজ 42-তে নেমে গেল। বুঝতে হবে এটা কিন্তু মারাত্মক হাইপোগ্লাইসেমিয়ার একদম স্পষ্ট লক্ষণ। আসল বিপদটা হল আমাদের মস্তিষ্ক তার বেঁচে থাকার প্রয়োজনীয় শক্তির জন্য পুরোপুরি গ্লুকোজের ওপর নির্ভরশীল। তাই মূল কারণগুলো দ্রুত শনাক্ত করা জরুরি, যেমন অসুস্থ শরীরে খাবার ছাড়াই ইনসুলিন দিয়ে ফেলা। এই ভয়াবহ পরিস্থিতি সামাল দেবার সবচেয়ে দারুণ আর জীবন রক্ষাকারী উপায় হল ১৫-১৫ প্রোটোকল। কিন্তু রোগীর যদি জ্ঞান না থাকে, তখন দেরি না করে আইভি ডেক্সট্রোজ বা গ্লুকাগন দেওয়া একেবারে বাধ্যতামূলক। রোগীর নিরাপত্তায় কিছু সাধারণ ক্লিনিক্যাল ভুল অবশ্যই এড়িয়ে চলতে হবে। চলুন দেখে নেই ভুলগুলো কি কি। লক্ষণগুলোর পার্থক্য খেয়াল রাখতেই হবে। সুগার হঠাৎ কমে গেলে ত্বক একদম ঠান্ডা আর স্যাঁতসেঁতে হয়ে যায়। কোল্ড অ্যান্ড ক্ল্যামি, নিড সাম ক্যান্ডি। আধুনিক ডায়াবেটিস সেফটি প্রোটোকল মনে রাখার জন্য এটা চমৎকার একটা সূত্র। এই আনঅ্যাওয়ারনেস থেকে সাবধান। বয়স্ক রোগীরা অনেক সময় ঘাম বা কাঁপুনি ছাড়াই হঠাৎ অজ্ঞান হয়ে যান। ঠিক এই কারণেই মারাত্মক হাইপোগ্লাইসেমিয়াকে বর্তমানে হাসপাতালের রোগীদের নিরাপত্তার অন্যতম প্রধান নির্দেশক হিসেবে ধরা হয়। সবশেষে ভাবুন তো, হঠাৎ এই হাইপোগ্লাইসেমিক পতনের সবচেয়ে প্রাথমিক সতর্ক সংকেত আসলে কোনটা হতে পারে?